আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি যে নোটিশটি বোর্ড থেকে প্রেরণ করা হয়েছে, আমি সেই নোটিশটি পড়ে শোনাচ্ছি এবং তোমাদেরকে এই নোটিশে মূলত কী বিষয় রয়েছে এবং তোমাদের করণীয় কী সেই বিষয়গুলো তোমাদেরকে বলছি। তো প্রথমে আমি নোটিশটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এখানে কি বলছে, এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি নোটিশ এখানে বলছে যে 2024 সাল হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হচ্ছে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। মূল্যায়ন নির্দেশিকা প্রতিটি বিষয়ের মূল্যায়ন আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধানের নিকট নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে। যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক কার্যক্রমের কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, কিন্তু তথাপি পরীক্ষার প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের কাছে শেয়ার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মূলত তোমাদের যে প্রশ্নগুলো আমরা সংগ্রহ করি, ভিডিওগুলো মেক করছি, এই ক্ষেত্রে সরকার বা বোর্ড কর্তৃক একটা জরুরি নোটিশ দিয়েছে যে এখানে এই সুযোগ আর করা যাবে না, মানে এরকম কাজ করলে কি শাস্তি দিবে। এখানে বলছে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরে যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং এটি চরম অশিক্ষক সুলভ আচরণ। প্রসঙ্গত উল্লেখ্য, নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের নির্দেশনা ডাউনলোড এবং বিস্তর ট্র্যাকিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই ট্র্যাকিংয়ের আলোকে কোনো প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন নির্দেশিকা কোনো অপ্রাসঙ্গিক ইউনিটি বা কমিউনিটি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি শেয়ার করা হয়, তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত এখানে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে যে প্রধান শিক্ষকের কাছ থেকে মূলত আমরা প্রশ্নগুলো সংগ্রহ করতাম, দেন এরপরে কি করতাম, এগুলো তোমাদের জন্য সলিউশন করে দিতাম। এখন প্রশ্ন হচ্ছে, এখন প্রধান শিক্ষকের নিকট তারা এই যেটা বলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তো মেবি এই নোটিশের পরে মেবি তারা হয়তো বা শেয়ার করতে চাইবে না। যদি শেয়ার করে তখন আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আর যদি কোনো কারণে তারা যদি শেয়ার করতে না চায়, যে ট্র্যাকিংয়ের ব্যবস্থা যেহেতু আছে, যদি শেয়ার করতে না চায়, তখন তোমরাই তো বুঝতে পারছো যে এখানে কী ধরনের প্রশ্ন আসবে। নতুন কারিকুলামে তোমাদের প্রশ্নটা দেখে তোমরা নিজেরাই বুঝতেছো না। তো ঠিক আছে, এক্ষেত্রে আমি তোমাদের জন্য 6 তারিখে যে পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য নমুনা প্রশ্নটা কেমন আসতে পারে, কিভাবে তোমাকে লিখতে হবে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে তোমরা পাবে। দেওয়া আছে, ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে, সবগুলো ভিডিও সেখানে পাবে। এরপরে হচ্ছে শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। এই ভিডিওগুলো দেখবা, এখানে তোমরা একটা ভালো পূর্ণাঙ্গ ধারণা পাবে। ঠিক আছে, তো এরপরেও তোমাদের যদি প্রশ্ন কোনোভাবে সংগ্রহ করা যায় বা ভালো তোমাদের কোনোভাবে তোমাদের হেল্প করা যায়, ইনশাল্লাহ আমি সাথে আছি তোমাদের। তো প্রিয় শিক্ষিতারা, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রতি উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।